140 140 140। না না, আমার আর কোনো বিজনেস নেই, এটাই বিজনেস। মানে আজকে একটা পার্সেল ধরে দুটো দুটো মানে প্যাসেঞ্জার মারছে। সব মতো যদি যেতাম ওই ভাড়াতে আমার 8-9 কিলোমিটার লোকসান হয়ে যেত। তো ভাই কেন যাবো ভাই ওরকম। এটা আমি বলছি তার কারণ হচ্ছে এই স্ক্যামটার ভুক্তভোগী আমিও। তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই গরমে ভাই কারা কেমন আছো সেটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর আজকে বেরিয়েছি ভাই, এখন ঘড়ি কাটায় সময় হচ্ছে ভাই 11টা। আর এই গরমের মধ্যে অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, বাড়ি থেকে বেরিয়েছিলাম সবে সবে, আর সঙ্গে সঙ্গে একটা বুকিংও পেয়ে গেছি। তো চলো, এই বুকিংটা উবেরে পেয়েছি। SSKM হসপিটাল যাবে কাস্টমার। তো লোকেশন তো এখানেই রয়েছে। চলো, কাস্টমার বললো যে বাজারের মুখে দাঁড়াতে, তো এখানেই দাঁড়াই। এখান দিয়ে পিক আপ করানো ভালো হয়েছে ভাই, একটু ছাওয়া জায়গাতে পেলাম। 2240। হুম, একদম তো খুঁজে করিনি। হ্যাঁ হ্যাঁ, মাফলাইবার ধরলে পুরো এপারে পুরো সোজা নেমে যায়। হ্যাঁ, নিচ দিয়ে এলে অনেকটা ঘুরতে হয়, অনেকক্ষণ। না না বাবা, নিচ দিয়ে বলতে মাথা খারাপ হয়ে যেত। আপনার কাছে আমার কাছে খুব মুখ শুনতে। বাপরে বাপ, কত? 128। হ্যাঁ 128। 128। হুম, ঠিক আছে। চলো ভাই, প্রথম অর্ডার কমপ্লিট। এবার চলো দেখি দিক দিয়ে বেরোই, বেরিয়ে দেখি এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। না, যা গরম লাগছে না, গরমই আমার কষ্ট হয়ে যাচ্ছে, আর কিচ্ছু হচ্ছে না ভাই। এমনি আমাকে সারাদিন কাজ করতে বলো করবো ভাই, গরমটা মানে বিরক্তিকর লাগছে। এই দেখো একটা বুকিং বাজছে, কোথায়? ঠাকুর পুকুর। চলে যাই, বাজছে যখন যেতে ক্ষতি কী আছে। পিক আপ তো 100 মিটার দেখালো, কোথায়? হ্যাঁ, 2624 মানে। চলো দেখি এবার এখান দিয়ে কোথাও বুকিং পাই। পুরো লাল হয়ে আছে জায়গাটা, মানে অর্ডার আছে দেখাচ্ছে। তো দেখি কোথাও একটা ছাওয়া জায়গা দেখে দাঁড়াই গিয়ে, তারপর দেখি আজকের দিনের আবার 3 নম্বর অর্ডার কোথায় পাই। এটা কোথায় দিয়েছে? 2.5 কিলোমিটার পিক আপ আছে। 2.5 কিলোমিটার পিক আপ আছে, তো কাস্টমারকে ফোন করে নিই, যদি দাঁড়ায় তো ভালো, নয়তো ক্যান্সেল করে দেবে। কি আছে, ফোন তো করলাম 2-3 বার কাস্টমারকে, ফোন তো তুললো না। তো যাই হোক, SMS করে দিয়েছি। অ্যান্ড দেখি এবারে এখান থেকে কি বলে কাস্টমার। যদি বলে তাহলেই যাবো, কারণ না বললে 2.5 কিলোমিটার হয়, বেকার বেকার গিয়ে লাভ নেই আমার। চলো ভাই, এখান দিয়ে একটা ভাড়া পেলাম অনেকক্ষণ পর। মানে আগেও পাচ্ছিলাম ভাড়া, পাচ্ছিলাম না এমন না, কিন্তু যেই দুটো ভাড়া পেয়েছিলাম, একটা পেয়েছিলাম সেক্টর 5 আর একটা পেয়েছিলাম ভাই মানে তোমার নিউ টাউন। তো ব্যাপারটা হচ্ছে ওনাদেরকে ভাড়াটা অনেক কম দেখিয়েছে, তো তাই জন্য আমি বলেছি ভাড়াটা বাড়ানোর কথা, ওনারা বাড়াবে না। তা আমি ক্যান্সেল করে দিয়েছি ভাই। দেখো 2-3 কিলোমিটার করে পিক আপ যেতে হচ্ছিলো, আর তার উপরে মানে ভাড়া এত কম দেখিয়েছে। মানে আমার মানে হিসাব মতো যদি যেতাম ওই ভাড়াতে আমার 8-9 কিলোমিটার লোকসান হয়ে যেত। তো ভাই কেন যাবো ভাই, ওরকম দরকার নেই, যার জন্য ক্যান্সেল করে দিলাম। তো এখান দিয়ে আবার একটা ভাড়া পেয়ে গেছি, আর এই ভাড়াটা মোটামুটি ঠিকই আছে। 12 কিলোমিটার 118 টাকা দেখিয়েছে, বালিগঞ্জের দিকে যাবে কাস্টমার। ওটিপিটা একটু বলুন। হ্যাঁ 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 বলুন। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো চলো, এই অর্ডারটা তো কমপ্লিট করলাম। অ্যান্ড আরেকটা অর্ডার অ্যাকসেপ্ট করেই নিয়েছিলাম। এটা ছোটো অর্ডার আছে, মানে ওই 6 কিলোমিটার মতন অর্ডার আছে, ঢাকুরিয়ার দিকে যাবে কাস্টমার। তো ঢাকুরিয়া দেখে আমি অ্যাকসেপ্ট করে নিলাম। যাই হোক, চলো যাই দেখি, গিয়ে পিক আপটা করি ফাটাফাট। এখানে দেখিয়েছিল 1 কিলোমিটার পিক আপ, হয়ে গেল এটা 1.5 কিলোমিটার পিক আপ। কি আর করা যাবে, যাই। ওটিপিটা বলুন। ওটিপি ওটিপি 340। हाँ 340 कितना? 06। हाँ 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 जी जी, कोई दिक्कत नहीं। ম্যাডামের অ্যাকচুয়ালি হচ্ছে পরীক্ষা আছে, আর উনি অ্যাডমিট কার্ড ভুলে গেছে, ওই জন্য উনি অ্যাডমিট কার্ড আনতে এসছে। তো উনি বললো যে আমাকে কলেজ অবধি ছেড়ে দিতে পারবেন। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো ছেড়ে দেবো। অ্যাকচুয়ালি হচ্ছে ব্যাপারটা এর আগের কাস্টমারটাকে যেই কলেজটায় ছাড়লাম সেই কলেজেই হচ্ছে এই ম্যাডামেরও এক্সাম। এক সাথ ही कर दीजिएगा, कोई दिक्कत नहीं है। 140 140 140 भाई, हम कर देते। ঠিক আছে, চলো ভাই, টাইমে অন্তত পৌঁছে দিয়েছি। যাই হোক, চলো দেখি এবার এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই। আর এখন তো ঘড়ি কাটা আপাতত সময় 2:14, দেখা যাক কি হয় ভাই। একদম রোদটা পুরো কড়া রোদ মারছে, ছাওয়া জায়গা থেকে দাঁড়াতে হবে কোথাও। 5 minutes later. তো চলো, এখানে দাঁড়িয়েছিলাম, উবের একটা পার্সেল অর্ডার পেয়ে গেছি, আর এটা যাবে হচ্ছে সল্টলেক সেক্টর 1-এর দিকে। যাই হোক, 14 কিলোমিটার রাস্তা, 129 টাকা না কত টাকা দেখালো। তো ঠিকই আছে, 10 টাকা কম আছে হয়তো। তো এখান থেকে যদি আর একটা বুকিং পেয়ে যাই অন্যদিকে, তাহলে খুব ভালো হয়, মানে ওই সেম রুটে আর কি। তো যাই হোক, চলো গিয়ে পার্সেলটা পিক আপ করি ফাটাফাট করে। পিক আপ একদম কাছে আছে, 850 মিটার মতন। हाँ एक बार दिन। हाँ हाँ ठीक है, ठीक है, कोई बात नहीं।
তো চলো ভাই, এই অর্ডারটা মানে কথা বলতে বলতে একটা মানে র্যাপিডোতেও পেয়েছি, এটা সেক্টর 5-এর পেয়েছি আবার। তো দেখলাম যে সেক্টর 5-এর অর্ডার ছেড়ে লাভ নেই, তো ধরে নিই সেক্টর 5-এ নামিয়ে দিয়ে ওখান থেকে সেক্টর 1-এর কতক্ষণ লাগবে, 4-5 কিলোমিটারই খুব বেশি হলে হবে, তো গিয়ে ড্রপ করে দেবো, কোনো অসুবিধা নেই। তো চলো গিয়ে ফটাফট পিক আপটা করি কাস্টমারকে। हाँ 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 OTP बोलिए। 9254 हाँ ठीक है, ये लीजिए, ये खोल लीजिए। দেখো চিড়িয়াখাটার কাজ মোটামুটি কমপ্লিট হয়, মানে 60%-এর উপরে কমপ্লিটই হয়ে গেছে পুরো। আর এখান দিয়ে এই পিলারটা কানেক্ট করলে ওইটা কানেক্ট করলে গল্প হয়ে যাবে। টুকু জায়গা কানেক্ট হয়ে গেলে মোটামুটি সেক্টর 5 পর্যন্ত পুরো চলবে। এদিকে মোটামুটি প্ল্যাটফর্ম তো সব মোটামুটি 80%-এর উপর রেডিই আছে। 149। তো চলো, পার্সেলটার ডিস্টেন্স হচ্ছে এখান থেকে এখনও 5.4 কিলোমিটার। তো চলো গিয়ে পার্সেলটাকে ফটাফট ডেলিভারি করে দিই। এটা কোথায়? সল্টলেক সেক্টর 2 করুণাময়ী স্টেশন বাস স্টপ। চলো নিয়ে নিই, সেই ওই দিক দিয়েই যাবো, করুণাময়ের ওই দিক দিয়েই যাবো। তো নিয়ে চলে যাই, ওদিক দিয়েই যাবো যখন। সেই ক্ষতি কী আছে, মানে আজকে একটা পার্সেল ধরে দুটো মানে প্যাসেঞ্জার মারছে। এক করুণাময়ী নামিয়ে দিয়ে ওদিক দিয়ে বেরিয়ে যাবো, কারণ আমাকে করুণাময়ী হয়েই যেতে হবে সোজা। কি বলছেন ওটিপিটা? 7522। ঠিক আছে, চলো এবার এটাকে বন্ধ করি আগে। এবার যাই গিয়ে এই পার্সেলটা ডেলিভারি করে দিই। 2.5 কিলোমিটার মতন বাকি আছে। ওখানে পিন আছে কোনো? ওটিপি নেই তো? না না ঠিক আছে, চলো ডেলিভার হয়ে গেছে। এটা আবার কি আছে? পার্সেল কোথায় এটা? নিউ টাউন। দেখি অ্যাকসেপ্ট করি। চলো এই পার্সেলটা গিয়ে তাহলে পিক আপ করি। আর কাস্টমারকে ফোন করে আমি জিজ্ঞাসা করে নিয়েছি যে কী পার্সেল আছে। তো কাস্টমার বললো একটা ছোটোই পার্সেল আছে, একটা ড্রিল মেশিন আছে। আমি বললাম ঠিক আছে, কোনো প্রবলেম নেই, ব্যাগে ঢুকে যাবে, ড্রিল মেশিন ছোট্ট আছে। চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। 600 মিটার মতন পিক আপ আছে। মানে আজকে ম্যাক্সিমাম জায়গায় যে জায়গায় গেছি মোটামুটি বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, সব জায়গা থেকে ব্যাক টু ব্যাকই ভাড়া পাচ্ছি। বাড়ি ফেরার সময় একটু এরকমই যদি ভালো ভাড়া দিয়ে দেয় তাহলে খুশি হব। পেমেন্টটা কি ওদিকে হবে? পেমেন্টটা কি ওখানে হবে? এবার এখান থেকে একটা নিউ টাউনের দিকে যদি বেঁধে যেত অর্ডার, তাহলে খুব ভালো হতো। দেখো এটা কোথায়? বড়নগর। ছাড়ো, দেখি যদি নিউ টাউনের দিকে বাঁধে তো খুব ভালো, না বাঁধলে আর কিছু করার নেই, সবই কপাল। বারবার কি আর হয়? একবার হয়েছে বলে যে বারবার হবে এর কোনো মানে নেই। তো যাই হোক, চলো দেখি এবারে, যে যেতে যেতে পেয়ে যাই তো খুব ভালো কথা, না পেয়ে গেলে তাহলে এটা গিয়ে ডেলিভার করে দেবো, কি আর করবো। আজ এত গরম লাগছে অন্য অন্য দিনের তুলনায়, মানে আজ টোটালি যতক্ষণ কাজ করছি পুরো ঘামছি হেলমেটের মধ্যে থেকে। হ্যাঁ ওটা দিয়ে তো দিয়ে দিল। আচ্ছা ঠিক আছে, এখানে আস্তে আস্তে ভাই নিউ টাউন পেয়েছিলাম, কিন্তু কী বলতো 3.5 কিলোমিটার পিক আপ, তো ওই জন্য আর অ্যাকসেপ্ট করিনি। আমি থাক চলে যাই খালি গাড়ি নিয়ে, মানে যেরকম যাচ্ছি নর্মাল সেটা নিয়ে চলি। টালিগঞ্জ, দেখি একটা টালিগঞ্জ তো পেলাম। 1.8 কিলোমিটার পিক আপ আছে। কত টাকা দেখালো ঠিক আমি খেয়াল করিনি, তো দেখি আবার কাস্টমারকে জিজ্ঞেস করে দেখি। A few moments later. তো ভাই চলো, ওই অর্ডারটা তো কাস্টমারকে বললাম, বাট কাস্টমার রাজি হয়নি। তো যাই হোক, 28 কিলোমিটার মতন রাস্তা ছিল, তো কাস্টমারকে যে কারণে আমি বলেছিলাম যে 280 করে দেবেন, তো কমে আসলে হয়তো 260 অবধি আমি চলে যেতাম। তো লাস্টে বললো না অত করতে পারবো না। আমি ঠিক আছে তাহলে 260 করে দিন, কারণ ওর নিচে আমি যেতে পারবো না। তো কাস্টমার বললো যে না দাদা হবে না, আমি 10 টাকা বাড়াতে পারি। আমি বললাম ঠিক আছে ছেড়ে দিন দাদা, 10 টাকা বাড়িয়ে আমার কোনো উপকার হবে না। তো যাই হোক, দেখি এখন একটু ওই সামনের দিকে এগোই, TCS-এর দিকে এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি আবার ওখান দিয়ে কোথায় বুকিং পাই। চলো ভাই, এখানে মোটামুটি অনেকক্ষণ ওয়েট করলাম, তো তারপরে একটা বুকিং পেয়েছি। আর এই বুকিংটা পেয়েছি হচ্ছে ওই যাত্রী সাথীতে। মোটামুটি কি বলো দেখিনি, এখানে বুকিং বলতে গেলে বুকিং আছে, নেই এমন না, কিন্তু সব ছোট ছোট বুকিং দেখছি। মানে মিনিমাম কিরকম বলবো তোমার, হচ্ছে গিয়ে ওই নিউ টাউন, কেষ্টপুর এরকম বুকিং বাজছে। তবে সেগুলো কেষ্টপুরেগুলো ধরতে পারছি না, নিউ টাউনেগুলো খালি রয়েছে। আর সেক্টর 5-এর 2-1টা পেয়েছিলাম, তো সেগুলো ধরতে পারিনি ফাইনালি। মানে এটা যাত্রী সাথীতে পেয়েছিল সেক্টর 5-এর, এটা ধরেছি। তো কাস্টমারকে ফোন করে কনফার্মও করে নিয়েছি। তো কাস্টমার TCS-এর গেটের সামনেই রয়েছে। তো চলো গিয়ে ফটাফট পিক আপটা করি। 600 মিটার মতন পিক আপ আছে, তো এইটা মেরে ওখান থেকে তারপর বাড়ির দিকে একটা বুকিং খুঁজে নেবো ওখানে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। ওটিপিটা একটু বলুন। 4001 4008 আছে। না সবসময় অন থাকে না, মানে ব্লগিং করি তো ওই জন্য। না খুলে রাখি না, ক্যামেরা দিয়ে এই হেলমেটই লাগানো থাকে, অফ করা থাকে। হুম ওটাই তো, খুব জোর হলে 20-22 হাজার টাকা মাইনা হবে। 20-22 হাজার টাকা মাইনা এত কিছু হয়? হোটেল সেটা নাকি 8 বছর আগে বন্ধ হয়ে গেছে, ওটা নাকি টার্নওভার দেখিয়েছে কত কত কোটি টাকা, কত লাখ টাকা, ও যা, 30 লাখ টাকা। হ্যাঁ যা দেখানোর হবে সে অনেক কিছু দেখিয়ে দেবে। 30 লাখ টাকা, সে 8 বছর আগে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ তাহলে 110। তুমি এমনি কি র্যাপিডোই চালাও না অন্য বিজনেসও আছে? না না, আমার আর কোনো বিজনেস নেই, এটাই বিজনেস। লেখা আছে অভিজিৎ স্টোর, তো ওই জন্য ও না না, ওটা এই মানে গুগল পে বিজনেসের অ্যাকাউন্ট খোলা তো ওই কারণে। স্টোর লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, নয়তো করে দেবে না তো। হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো চলো এখন দেখি সেক্টর 5 থেকে কোথায় আবার বুকিং পাই। আর কাস্টমারের সঙ্গে আস্তে আস্তে ভালোই মানে গল্প হয়েছে আর কি, পুরো একদম জমিয়ে গল্প করা হয়েছে। তো দেখি এবার এখান দিয়ে আবার কোথায় বুকিং পাই, আর বাড়ির দিকেই বুকিং খুঁজবো, অন্য কোনো দিকে নয়, কারণ আমার একটা কাজ আছে 6:30টায়। চলো ভাই এখান দিয়ে আরও একটা বুকিং পেয়ে গেছি, আর এই বুকিংটা পেয়েছে হচ্ছে ভাই উবেরে। কাস্টমার যাবে হচ্ছে হালতুর দিকে, তো ভালোই হলো, বাড়ির দিকে পেয়ে গেছি একখানা, বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কারণ এইসব টাইমটা ভাই অফিস টাইম, মানে ছুটির টাইম, তো এইসব জায়গায় পেয়ে যাওয়া যাবে এইসব টাইমে, মানে যেদিকে চাইবে সেদিকে পেয়ে যাবে। আর বিশেষ করে কারো বাড়ি যদি দমদম সাইড হয় বা অন্য সাইডে হয়, মানে ওই দিকটায় আর কি, মানে ওইসব দিকের বুকিং তো ভাই অ্যাভেলেবেল বুকিং আছে ওইসব দিকের। মানে আমাদের এই গরফা বলো, ঢাকুরিয়া বলো, যাদবপুর বলো, এইসব দিকের বুকিংগুলো যখন বাজে না, তখন মানে কি বলবো, দেখারও সময় পাওয়া যায় না, তার মধ্যে কেউ ধরে নেয়। তো যাই হোক চলো গিয়ে পিক আপটা করি। পিক আপ তো কাছেই ছিল, 250 মিটার মতন পিক আপ ছিল। এখানেই নামিয়েছিলাম কাস্টমারকে, ওই লাস্ট কাস্টমারটাকে, আর এখান থেকেই আবার বুকিং পেয়েছি। এখানে দাঁড়িয়ে থাকলেই হতো, বেকার গেলাম কেন, এইসব জায়গায় চায়ের দোকান ছিল, এখানে দাঁড়িয়ে থাকতাম। ওটিপিটা বললেন কি? 5145 হয়ে গেছে, ঠিক আছে। তো ভাই চলো আজকের মতো কাজ তো এখানেই শেষ। এবার তোমাদের আর্নিংটা আমি দেখিয়ে দিই আজকে কত কি কাজ হলো। তো র্যাপিডোতে দেখে নাও 364 টাকা, উবেরে 599, ওই 600 টাকাই ধরো, আর যাত্রী সাথীতে 110 টাকা, ওই 1050 বা 1100 ওরকমই সামথিং কিছু কাজ হয়েছে। আর গাড়ির তেল মোটামুটি আজকে বেশি যায়নি, ওই 220 টাকা মতন ধরে নাও, 220-30 টাকার তেল গেছে। তো যাই হোক এই হচ্ছে আজকের কাজ। আর আজকে কাজ করলাম হচ্ছে কতক্ষণ সেটা বলে দিই। আজকে কাজ করেছি টোটাল হচ্ছে 11টার সময় বেরিয়েছিলাম, আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে ওই 6টা, মানে টোটাল হচ্ছে 7 ঘন্টা মতন কাজ করেছি। আর আজকে তোমরা দেখতেই পেয়েছো, মানে মোটামুটি ভালোই অর্ডার পেয়েছি, ব্যাক টু ব্যাকই অর্ডার পেয়েছি। খালি ওই নিউ টাউনে গিয়ে একবার একটু বসেছি, আর বাকি তো কোথাও বসতে হয়নি। তো যাই হোক এই হচ্ছে টোটাল আর্নিং, আর কাজ কতক্ষণ করলাম এই ডিটেলস। তবে চলো তোমাদেরকে সব ডিটেলস দিয়ে দিলাম। তো আরেকটা যেটা আমি কথা বলি তোমাদেরকে, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ কথা, র্যাপিডোতে নতুন করে একটা ভালো ভাই স্ক্যাম চালু হয়েছে, যেটা হচ্ছে ভাই মানে আগে ক্যান্সেল করলে অতটা মানে কিছু হতো না, এখন ক্যান্সেল করলে মানে 2-3টে ধরো ক্যান্সেল করলাম বা 4-5টা ক্যান্সেল করলাম, র্যাপিডো কি হচ্ছে আইডি সাসপেন্ড করে দিচ্ছে। সাসপেন্ড করে ও কি বলছে যে 200 টাকা পে করো, তারপরে আবার তুমি কাজ করতে পারবে। তো এইরকমভাবে স্ক্যামটা করছে র্যাপিডো। এটা আমি বলছি তার কারণ হচ্ছে এই স্ক্যামটার ভুক্তভোগী আমিও, মানে আমারও হয়েছিল 2-3 দিন আগে, র্যাপিডোটা সাসপেন্ড হয়ে গেছে। তো তারপরে আমি ওখানে পে করতে দেখাচ্ছিল, তো আমি ভাবছিলাম যে পে করব। তারপরে আমি কাস্টমার কেয়ারে ফোন করি, কাস্টমার কেয়ারে ফোন করে মানে ওদেরকে সব কথা বলি যে এরকম এরকম ব্যাপার, ঠিক আছে, আমি তো ক্যান্সেল কিছু করিনি অর্ডার, এটা কাস্টমার ক্যান্সেল করেছে, দেন আমি ক্যান্সেল করিনি অর্ডারটা কাস্টমার ক্যান্সেল করেছে। তো তখন ওরা বললো যে স্যার আমি চেক করে নিচ্ছি। তো চেক পেক কী করলো আমি জানি না। তো তারপরে বললো ঠিক আছে আমরা এখান থেকে তাহলে আইডিটা অন করে দিচ্ছি, কিন্তু নেক্সট টাইম স্যার একটু সাবধানে কাজ করবেন। আমি বলি কাস্টমার ক্যান্সেল করেছে, আমি তখন ওনাদের সঙ্গে জিজ্ঞাসা করলাম ওনাদেরকে যে কাস্টমার ক্যান্সেল করেছে, আমি তো কিছু করিনি, তাহলে দোষটা আমার কথা থেকে হলো, আর আমার আইডি বন্ধ হচ্ছে কেন? বলছে না স্যার কাস্টমার ক্যান্সেল করলে আইডিতে এফেক্ট আপনার উপরই পড়বে। মানে ঠিক সেম ওই পার্সেলটার মতন, পার্সেলও এই সেম কথা শুনেছিলাম আমি, এখানেও আমি সেম কথাই শুনছি। এটাই হচ্ছে ব্যাপার, অনেকের সঙ্গে আশা করি হয়েছে, ভুক্তভোগী অনেকেই রয়েছে। তো যারা যারাই কাজ করে ভাই একটু সাবধানে করো, দেখে শুনে। আর 200 টাকা পে করতে বলছে, ওটা 10টা অর্ডার মারার পরে রিফান্ড করে দেবে তোমাকে, সেটা ঠিকই, তবে 200 টাকা পে করার দরকার নেই। আগে কোম্পানিতে ইস্যু করবে, কোম্পানিতে ইস্যু করে জানাবে, কোম্পানি যদি খুলে দেয় তো খুব ভালো কথা, না খুলে দিলে তখন 200 টাকা পে করবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক চলো, তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর ভিডিওটা তোমার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো তোমার সঙ্গে দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টিল দেন টেক কেয়ার, বাই বাই।